লোকটার ঘরে খাবার নাই, যে লোকটার সন্তান অসুস্থ, যে মা তার সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না, যেই শ্রমিক তার বাচ্চার দুধের খরচ যোগাতে পারে না, যেই মানুষটা জীবন সংগ্রাম করছে ফুটপাতে দাঁড়িয়ে, যার মা নাই, বাবা নাই, ঘর নাই, সংসার নাই, যার একবেলা দুমুঠো খাবারের অন্য সংস্থান নাই, তাকে যদি যাই আর জিজ্ঞাসা করেন, ভাই শেখ হাসিনা ভালো না খালেদা জিয়া ভালো, সে কি বলবে? তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন ইসলাম ভালো না সমাজতন্ত্র ভালো, সে বলবে আমার দুমুঠো ভাত নাই, আমি জানি না কোনটা ভালো। সে বলবে আমি শেখ হাসিনা বুঝি না, খালেদা জিয়া বুঝি না, আমি বুঝি আমার সন্তানের স্কুলের ভর্তির টাকা কোথায়। সে জানে না বিএনপি ভালো না আওয়ামী লীগ ভালো, সে শুধু একটা কথাই জানে, এই রাষ্ট্রের কাছে আমার এক খণ্ড জমির দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ঠিকানা দরকার, এই রাষ্ট্রের কাছে আমার একটা ছায়া দরকার, একটা আশ্রয় দরকার। বাংলাদেশের কোন রাজনৈতিক দল আমরা এখনো মানুষের একটা আশ্রয়ের ব্যবস্থা করতে পারি না। সুতরাং আমার প্রিয় ভূমিহীন কৃষক ভাই ও বোনেরা, আজকে শুধু নিজের কথা ভাবলে হবে না, আজকে এই পুরো রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে ভাবতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র চাই, এই রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের একটা ঠিকানা, একটা আশ্রয়স্থল থাকতে হবে। আমরা এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেই রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের চিকিৎসা, শিক্ষা এবং তার জীবন জীবিকার একটা নিশ্চয়তা থাকতে হবে। সুতরাং আসুন, আমাদের নানা দল আছে, মত আছে, পন্থা আছে, মতবাদ আছে, মতাদর্শ আছে, তারও উঠে উঠে নাগরিকের অধিকার এবং একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন নিয়ে আমরা কখনো কখনো ঐক্যবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আমাদের লড়াই চালাতে হবে। আমি এখান থেকে দাঁড়িয়ে আমার দলের পক্ষ থেকে আপনাদের যে আন্দোলন এবং যে দাবি, সেই দাবির প্রতি পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আপনারা যখনই রাজপথে নামবেন, যখনই কোনো দাবি তুলবেন, আমরা আপনাদের সাথে থাকবো, এমনকি প্রয়োজনে আপনাদেরকে নিয়েও আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে বলবো, শুধু এই সরকার না, ভবিষ্যতে যারা সরকারে আসার স্বপ্ন দেখছেন সবাইকে বলবো, এই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য কৃষি সংস্কার কমিশন সহ যত দাবি এখানে পেশ করা হয়েছে, সমস্ত দাবি যাতে পূর্ণ করা হয়, এই আহ্বান রেখে, এই সংহতি জানিয়ে, সহমর্মিতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।